নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ। চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। তো চলো, আজকের ভিডিওটা হবে একটু অন্য টপিকে। যাদেরকে নিয়ে আমি বেশ অনেক দিন ভিডিও করিনি, তাকে নিয়ে আজকে বলতে হবে, সেই বিষয়বস্তুটাকে নিয়ে আজকে আমাকে ভিডিও করতে হবে। কারণ কি, কালকে দেখলাম যে ম্যাডামকে পাশে নিয়ে স্যান্ডি ম্যান্ডি দুজনাই একটা লাইভ হয়েছে। প্লাস আজকে সকালবেলা যেটা দেখলাম সেটা হচ্ছে একটা স্যান্ডি ম্যান্ডি দুজনার বসে হাজব্যান্ড ওয়াইফ কিছু কথা দর্শকদের উদ্দেশ্যে বললো। অনেকটা লং ভিডিও ছিল, আর সেটা ঠিক সকাল সকালই দেওয়া হয়েছে। এটা সকাল সকাল দেওয়ারও অনেক কারণ আছে, সব আস্তে আস্তে আস্তে, ঠিক আছে। তো যখন এই ম্যান্ডি একটা নোংরা কাজের সাথে ভুল পথে পরিচালিত হয়ে গেছিল, তখন একে নিয়ে আমরা সবাই নেগেটিভ ভিডিও করেছি। কারণ কি, এটা ন্যাচারাল সুস্থ মানুষ হিসাবে এটাই স্বাভাবিক যে যখন কোনো একটা মহিলা তার হাজব্যান্ড থাকা সত্ত্বেও অন্য পরপুরুষে আসক্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, এটাকে কোনো সুস্থ মানসিকতার লক্ষণ বলে আমার মনেও হয় না। আর দ্বিতীয়ত, একে সাপোর্ট করাটাও আমার সুস্থ মানসিকতা বলে মনে হয় না। এই বিষয়বস্তু নিয়ে আজকে আমার আলোচনা। সেটা হলো, যখন এই মেয়েটি মানে এই ম্যান্ডি বাড়ি ছেড়ে পরপুরুষে আসক্ত হয়ে বেরিয়ে যায়, এবং যে পরিস্থিতির মধ্যে দিয়ে ও গেছে আর যে পরিস্থিতি ওকে মধ্যে ও ছিল সেই সময়, প্রত্যেকটা মানুষ, এমনকি আমাদের আরও সিনিয়র পার্সন যে আমাদের গীতাটুনির বাসা, সেই দিদিভাইকেও কিন্তু ম্যান্ডি ডেকেছিল। কিন্তু বয়সের একটা, বলে না, মানুষের বয়সেরও একটা এক্সপিরিয়েন্স থাকে। তো সেই জন্য সেই দিদিভাই কিন্তু এই ক্ষেত্রে তাকে সাথ দিতে পারেনি, এটাই স্বাভাবিক। কে সাথ দিল আমাদের? ওকে এই যে সেই আমাদের লোভী, মানে কি বলবো, যাকে আমরা দালাল বলে থাকি, সে কিন্তু টপাস করে টপকে পড়ে সাথ দিল। এইটা ওর বোঝার শক্তি হয়নি যে ও বারবার বলছে যে আমি বলেছি যে কোনো একজনের সাথে থাক, যে কোনো একজনের সাথে থাক। সে কখনো বোঝায়নি যে হাজব্যান্ড অতটাও খারাপ নয় যে তুই সেইটাকে ছেড়ে তোর থেকে বয়সে 10 বছরের ছোট, যার মেয়ের আর কদিন পর বয়স একটু বড় হলেই সেই ছেলেটার সাথে তার মেয়েকে মানিয়ে যাবে। হ্যাঁ, তো সেই ছেলেটার সাথে তার রুচিতে একটুও বাঁধেনি। যে যখন এইসব নোংরা কাজ মানুষ যখন করে না, তখন তাদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়, যে আমি কি করছি, আমি কি করতে চলেছি, কি করছি, কারোর কথা শোনে না। তখন কারোর কথা শোনে না, আর যখন কথা শুনবে তখন সব কিছু শেষ হয়ে যায়। এটাই আমাদের মনুষ্য জীবনের ধর্ম। তো এই মেয়েটি যে ওকে সাপোর্ট করেছে, তার তখন বোধ বুদ্ধি কিছু ছিল না, না ছিল, বোধ বুদ্ধি ছিল। তখন ভাবলো যে এইখানে যদি আমি টপকাই তাহলে আমার চ্যানেলটা গ্রো হবে। চ্যানেল গ্রো করার লোভে, ভিউজের লোভে ও ফাঁদ পেতে ফাঁদে মাছলিটা পাকড়ে নিল, জাল ফেদে জালটা ফেলে মাছলিটা পাকড়ে নিল। মাছলি পাকড়ানোর পর যা করার তোমরা সবাই জানো কি কি হয়েছে, ঠিক আছে। এবার ওর সম্বন্ধে যেই মেয়েটি মানে ম্যান্ডি যত যা যা মনের কথা, ওই সময় ইমোশনাল বেশি থাকে, মানুষ ইমোশনাল ফুল হয়ে যায়, তখন সমস্তটা A to Z তার সাথে শেয়ার করে। এবং মায়ের সম্বন্ধে বলতে পারে, হাজব্যান্ডের সম্বন্ধে বলতে পারে, এবং ননদের সম্বন্ধে বলতে পারে, ব্লা 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 অনেক কিছু সে তাকে বলতে পারে। তুমি এগুলো বলবে, তাতে করে তার যে ভুল পথে যাওয়ার যে রাস্তাটা যাতে মসৃণ হয়, ও যাতে ভুল পথে যেতে আরও ওর সাহায্য হয়, সেই সাহায্যটা করার জন্য সেই ব্যক্তিটি এসে উপস্থিত হয়েছিল এবং মানে মানে কি বলবো, প্রাণপণ চেষ্টা করে গেছে তাকে সাথ দেওয়ার, ঠিক আছে। এবং এই ড্রামাটা চলাকালীন অনেক কিছু হয়, বাড়িতে হামলা হয়, মার খায়, নানা রকম অনেক কিছু হয়। আলটিমেট যখন একটা সময় আসে, যখন মেয়েটা বুঝতে পারে যে না, এখানে যাওয়া আমার ঠিক হবে না, তাকে ছেড়ে দিল, বা ছেলেটি নাকি তাকে না নেওয়ার জন্য একটা ফাঁদ করলো যে না, তোমাকে এখানে আসা যাবে না, বা আমি তোমার সাথে থাকতে পারবো না, ব্লা আরও কিছু। তখন মেয়েটি বুঝতে পারলো, এবং পরবর্তীকালে আজকে সকালে ওদের ভিডিও থেকে জানতে পারলাম যে ছেলেটা নাকি পরে আবার এসেছে। এই ডিটেলসটা আমি জানি না, যে যখন সে সিঁদুর আমি তোর কি বললো, পরিস্থিতির ড্যাশ, সেই লাইভটা হওয়ার পর কি নিতে এসেছিলো সেটা ঠিক আমার জানা নেই, ঠিক আছে। তো সেই সময়টা বললো যে না, আমাকে পরে নিতে এসেছিলো, কিন্তু আমি যাইনি, তার মানে আমি আলটিমেট লাখটা মানে কিকটা আমি মেরেছি, সেটা ম্যান্ডি বললো। বাট আমি যতদূর জানি, বা মানে ওই যে সাথ দিয়েছে সে, তার থ্রুতে যতদূর আমরা জানতে পেরেছি যে না, ওই ছেলেটি মানে যেই ফুল পথে চলে যাওয়ার ছেলেটি তাকে নিতে অস্বীকার করেছিল, সেই জন্য সেই লাইভটা, সেই ঐতিহাসিক লাইভটা আমরা দেখতে পেয়েছি। হলো ব্যাপারটা। এরপর আসি আমি নিরপেক্ষতায়, ঠিক আছে। নিরপেক্ষতার একটা কিছু বক্তব্য আমি রাখবো, সেটা দুই পক্ষেরই। কারণ আমি এই দালালের ইন্টেনশন, দালালের চিন্তাভাবনা আমি কোনোদিনই সাপোর্ট করিনি, আর করবও না। কয়েকটা ভিডিও আমার ঠিক লাগে, আদারওয়াইজ আমার কিছুই ওর ভালো লাগে না। কিছু কিছু কথা ঠিক বলে, বাট সব কথা একদমই নয়, প্রত্যেক ভিডিওতে একদমই আমার ঠিক লাগে না। তো আমি শুধু প্রথম কথা ম্যান্ডিকে এটাই বলবো, ম্যান্ডি, তোমার মেয়ের ডিপ্রেশনে যাওয়ার পিছনে তুমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পুরো দোষারোপ করছো, এটা
আমার অন্যায় বলে মনে হচ্ছে। কারণ তুমি দেখো, ভেবে দেখো, তোমরা যে যে ক্রিয়াকর্মগুলো করে এসছো প্রথম ফার্স্ট টু লাস্ট, তুমি চ্যানেল খোলার পর থেকে, ইভেন তোমার মেয়ের জন্মের পর থেকে, একবার ভেবে দেখো, যেটা স্যান্ডিও বললো, জন্মের পর থেকে যা যা করে এসছো একটার পর একটা, সেটা তোমরা ভালো মতো জানো কি কি হয়েছে। তোমার মায়ের সাথে সম্পর্ক, তোমার বাবার সাথে শ্মশানে বসে মারধর, তুমি তোমার বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর তুমি নিজের বাবার কাছে না গিয়ে একটা পর বাড়ির মেয়ে, তারা তোমাকে ডেকে নিয়ে গেল, সেইখানে চলে যাওয়া, মেয়েটার মনের উপর কতটা চাপ সৃষ্টি হয়েছিল সেই সময় তোমার খেয়াল রাখা উচিত ছিল। তো এখন সে যেগুলো রিভিল করছে সেটা চরম অন্যায় করছে। আমি দালালের কথা বলছি। এখন সব কিছু থেমে যাওয়ার পরেও ও যখন তোমার পাস্ট নিয়ে উল্লেখ করছে, এটা চরম অন্যায় করছে, এটা আমি মানতেই হবে। বাট এটা আমি মানতে পারবো না যে সে বলছে বলে তোমার মেয়ে ইয়েতে চলে যাচ্ছে, মানে তোমার ডিপ্রেশনে চলে যাচ্ছে, না, এটা নয়। ডিপ্রেশনে চলে যাওয়ার তুমি অনেক কিছু, তোমরা দুজনাই অনেক কিছু করে রেখেছো, বেশিরভাগটা তুমি করে রেখেছো। তোমার হাজব্যান্ডের সেরকম কোনো দোষ নেই, দোষ কি নেই, আছে, সেটাও বলছি আমি, আছে, বাট কম, কম্পারেটিভলি অনেক কম, ঠিক আছে। দোষটা কিন্তু তুমি বেশি করেছো। ডে বাই ডে আমি স্যান্ডির ভিডিওতে, মানে আজকে সকালে যেটা দিয়েছো সেটা থেকেই দেখলাম যে তুমি বিয়ের পর বাবার শরীর খারাপ হওয়ার পর, যখন ফার্স্ট তোমার বাবার ক্যান্সার ধরা পড়ে, তুমি তখন চরম অশান্তি হয়। সেই সময় কিন্তু তখন থেকে তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা মানে দ্বন্দ্ব। তারপরে তোমার হাজব্যান্ডের ভিডিও থেকে যেটা প্রাইভেট করে দিয়েছে, কার সাথে কখন তোমার কি সম্পর্ক ছিল, সেইগুলো কিন্তু আমরা জেনেছি তোমার হাজব্যান্ডের কাছ থেকেই। তখন রাগ বশত, অভিমান বশত, দুঃখ বশত, তোমার ক্রিয়াকর্মের উপর ভিত্তি করে কিন্তু সে সেই কথাগুলো বলতে বাধ্য হয়েছিল। আদারওয়াইজ কিন্তু সেই ছেলেটা কোনোদিন বলতো না। সেই ছেলেটা তখন তোমার জন্যই, তোমার কর্মের জন্যই কিন্তু ছেলেটা সেইগুলো বলতে বাধ্য হয়েছিল। তুমি এখন বলবে তুমি কেন রিভিল করেছো, তাহলে তো সে বলবে তুমি তাহলে এমন কর্ম করেছো কেন, এটাই আসবে স্বাভাবিক। তুমি এমন কর্ম করেছো যাতে তোমাকে বোঝাতে বাধ্য হয়েছে, কারণ তুমি তোমার হাজব্যান্ডের প্রাইভেট পার্টস, তোমাদের সানডে মন্ডে টিউসডে ব্যাপারটা সমস্ত কিছু কিন্তু তুমি বলতে বলেছিলে। তুমি যদি না বলতে সে জানতো কি করে? এত কাঁচা বুদ্ধি নিয়ে চললে মানুষকে এরকম বিপদেই পড়তে হয়। চ্যানেলটা বড় হয়ে গেছে তোমার অভাব দেখিয়ে, ঠিক আছে, তোমার অভাব অনটনের সংসার দেখে, তোমার লাইভ, তোমার কি বলে ব্লগ দেখে সবাই তোমাকে সিম্প্যাথিক্যালি, এবং তোমার ব্লগের নো ডাউট ভালো ব্লগ করেছিলে সেই সময়, বাট তার সাথে মানে বলবো আমি 60% মানুষের সিম্প্যাথি ছিল যে তোমার চ্যানেলটা একটা জায়গায় গিয়ে পৌঁছেছে। কিন্তু যখন তোমার সেই চ্যানেল ওইখানে গিয়ে পৌঁছানোর পর তুমি যখন তোমার অধ্যত্ত লাইফস্টাইল দেখিয়েছো, তখন তোমাকে কেউ অ্যাকসেপ্ট করেনি। এটাই স্বাভাবিক। আর এটাও স্বাভাবিক যে তুমি যখন এখন এই সংসারে ফেরত এসছো এবং পিসফুলি সংসারটা করতে চাইছো, যেটা আমাদের দেখাচ্ছ, ইন্টারনাল তোমাদের কি হচ্ছে না হচ্ছে সেটা আমাদের দেখার বিষয় নয়। যেটা ঘোড়া দেখে এবং ঘোড়া বলে, যার জন্যই ওর সাথে প্রবলেম ক্রিয়েট হয়। ও ইন্টারনালি কতটা আনহ্যাপি আছে সেইটা বলার ওর কোনো প্রয়োজন নেই, কিন্তু বলেও। তোমরা স্ক্রিনে যতটুকু হ্যাপি ফ্যামিলি দেখাচ্ছ, ওইটুকু নিয়ে আমাদের কথা বলা উচিত, এবং ওইখানে কোনো ভুলভ্রান্তি থাকলে আমরা কথা বলবো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। কিন্তু সে কিন্তু বারবার তুমি ইন্টারনালি কি করছো সেটা বলে। কেন বলে জানো? আমি একটা কথা বলি তোমাকে, কেন বলে? তুমি ওকে সব বলে রেখেছো, ও অনেকটাই জানে যেগুলো আমরা জানি না, সেই জন্যে ও বলতে সাহস পায় এবং ও কনফিডেন্টলি বলে কথাগুলো যে তোমাদের ইন্টারনাল কি চলছে, কারণ তুমি সেই রাস্তাটা তুমিই করে দিয়েছো। যদিও ওর করাটা সেটা উচিত নয়। এবার ভিউজের খেলা জানে, এইরকম গোপন তথ্য যদি আমি ফাঁস করি তাহলে আমার ভিউজ হবে, এখানে টোটালটাই ভিউজ। এই যে তোমরা এখন ম্যাডামের কাছে পদস্থল হয়েছো, ম্যাডামের কাছে গেছো, এটাও ভিউজের খেলা, কারণ তোমাদের নিয়ে লোকে ক্রিটিসাইজ করা বন্ধ করে দিয়েছে। এখন চলছে ওইদিকে আমাদের চিতম ছিমি, তারপরে ওইদিকে সন্দীপ আর নাটি, এই ব্যাপারগুলো চলছে। তোমরা ঠান্ডা হয়ে গেছো, এখন দেখছো, এখন ঠান্ডা হয়ে যাওয়াতে দেখো সত্যি কথা কিন্তু কারবা লাগে, ঠিক আছে। যখন দেখছো ঠান্ডা হয়ে গেছে, আমরাও আমাদেরও একটুখানি মূল স্রোতে আসতে হবে, একটু ভিউজেরও দরকার আছে। এখন তোমরা এই ব্যাপারটা, যদিও তোমরা ওর নামে কেসটা আগেই করেছিলে, বাট এই ব্যাপারটা একটু সামনে ফ্রন্ট লাইটে আসার জন্য তোমরা এই সময় এই ব্যাপারটা নিয়ে এলে, এতে তাতে করে সবারই সুবিধা, তোমারও সুবিধা, যারা এটা নিয়ে ডিল করছে তাদেরও সুবিধা, মানে এইটা বুঝেছো, এইটা সবারই ভিউজ সবটাই ভিউজ, তোমারও আর দালালেরও, যারা এটা নিয়ে কালচার করছে বা মাঠে নেমেছে তাদেরও, ইভেন অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও, প্রত্যেকেই এখানে মুনাফা লুটবে। কেউ এখানে ভুকা থাকবে না। ভুকা থাকবে কিছু মানুষ যারা নিরপেক্ষ ভিডিও করবে, তারা ভুকা থাকবে, কারণ তাদের কথা, এই যে আমি যেগুলো বলছি হয়তো তোমার কিছুটা অংশে খারাপ লাগতে পারে, কিন্তু আমি যেটা সত্যি সেটা বলবো, যেটা সত্যি আমার মনে যেটা চলছে। তুমি পার্টিকুলার কোনো একজন কন্ট্রোভার্সি বা দুজন কন্ট্রোভার্সি বা 100 জন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দোষারোপ করতে পারো না যে তার জন্য হচ্ছে, কারণ সেই পথটা তুমি দেখিয়ে দিয়েছো। বাট এখন যখন ঠান্ডা হয়ে গেছে, এখন ওর বলাটা উচিত নয়। আর সে বলছে ভিউজ, জাস্ট ভিউজের জন্যে, বুঝতে পেরেছো? ভিউজের জন্যে
সব টোটালটাই হচ্ছে ভিউজের জন্য। তুমি তোমার মেয়ের ডিপ্রেশনে যাওয়ার জন্য এই যে ফোন দেওয়া। হ্যাঁ, আর একটা কথা বলি, যেটা আমার খুব খারাপ লেগেছে, এটা কিন্তু ভিডিও থেকেই নেওয়া, তোমার ভিডিওতে দেখিয়েছো, যখন তোমাদের এই পরিস্থিতিটা চলছিল, যখন তুমি ফেরত এলে বাড়িতে, তোমার মেয়েকে মাসের পর মাস ঠাম্মার কাছে রেখেছিলে, তোমার বাড়িতে আনোনি কেন? কেন? এইটা মেয়ের মধ্যে ডিপ্রেশন হওয়ার কারণ। তার মাকে কি খারাপ কথা বলছে, যখন তোমাকে বাড়িতে মারতে এলো, তোমার মেয়ে ছিল, দেখেছে পরিস্থিতিটা। ওইটা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য নয়? বলো, এখানে আমি দালাল বা ঘোড়ার কথা বলছি না, যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হবে নয়। ইভেন তুমি যখন নিয়ে ওই ঝাঁপিয়ার বাড়িতে চলে গেলে, তখন ও ওইখানে স্কুলে ভর্তি করবে বললে, কতটা অমানবিক কাজ করেছো তুমি ভাবতে পারো? কতটা অমানবিক কাজ করেছো, অমানবিক মায়ের কাজ করেছো। মেয়েটাকে সাথে নিয়ে গেছো বলে অনেকটা বেঁচে গেছো তুমি, বাট যে নোংরামিগুলো তুমি করেছিলে, আজকে এই প্রসঙ্গটা আমি উঠাতাম না, বাট এই সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে বলেই আজকে আমাকে এই প্রসঙ্গটা তুলতে হলো না। আদারওয়াইজ আমি এই প্রসঙ্গ অনেক দিনই বন্ধ করে দিচ্ছি, তোমাকে নিয়ে কোনো ভিডিও আমি করিনি। এবং আমি এই ভিডিওটাও করেছিলাম যে এখন যখন চলে এসছো, এতটাই ভালোবাসা দাও, এতটাই ভালোবাসা দিয়ে তুমি সোমনাথকে আঁকড়ে ধরো, যাতে করে সোমনাথ ওর পাসটা, মানে স্যান্ডি, চলো সোমনাথ বলে ফেললাম, চলো, যাতে ওর তোমার পাসটা ভুলতে বাধ্য হয়। আমার ভিডিও করা আছে, দেখবে যে একমাত্র তুমিই পারবে এই পাসটাকে ভুলতে, বাট এই পাসটাকে ভুলতে দিচ্ছে না এই দালাল। এটাই ওর হচ্ছে চরম থেকে চরম লালসা। কিসের লালসা জানো? ইয়ের লালসা, এই পয়সার লালসা। অতীত ভোলা এত সহজ নয়। আর যে ভুল তুমি করেছো, সেই ভুলতে বহু টাইম লাগবে। এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো ফাঁদ পেতে থাকে। এক প্রেজেন্ট তোমার সিচুয়েশন নিয়ে কথা বলুক, কোনো ব্যাপার না, বাট তোমাদের বক্তব্য যে পাতটা আর ঘাটাবে না। কারণ আমার যেটা মনে হচ্ছে যে এখানে আরও অনেক কিছু রহস্য আছে, যেটাতে তুমি ভয় পাচ্ছ, বা তোমরা ভয় পাচ্ছ যে ঘোড়ার মুখ থেকে বা দালালের মুখ থেকে আরও কি বেরোবে, এই ভয়ে তোমরা আতঙ্কে এই ভিডিওটা সকালে করেছো। আমরা সেটাই বুঝতে পারলাম। এই যে ভিডিওটা তোমরা করে ওকে অ্যালার্ট করে দিলে যে আর কোনো যেন ভয়েস রেকর্ড না বেরোয়, এতে করে আর এই চাপও নিতে পারবে না। আজকে আমাদের ম্যান্ডি বলল যে ওর সুগারের জন্য ও দায়ী, সুগারের জন্য ওর ওই ডার্ক সার্কেলের জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার দায়ী। না, কন্ট্রোভার্সি ক্রিয়েটার দায়ী নয় ম্যান্ডি। হ্যাঁ, দায়ী তো মেন ভিত্ত তুমি। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো ছেঁড়াকাটা করার জন্যই থাকে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো ছেঁড়া কাটার জন্য, যেগুলো তুমি দেখিয়েছো করেছো, সেইগুলো সেই সময় ছেঁড়া কাটা হয়েছে। ওর যেটা প্রবলেম, ও এখনও ছেঁড়া কাটা করে যাচ্ছে, যেটা তোমাদের অবজেকশন, রাইট? আমি ঠিক বলছি? যে এখনও যাতে ও ছেঁড়া কাটা না করে, সেটাই তোমাদের বক্তব্য, সেটা ও এখনও করে যাচ্ছে, সেটাই মেন মুদ্দা, যে এখনও যেন ছেঁড়া কাটাটাও না করে, এটাই তোমাদের কথা। বাট তুমি যদি বলে থাকো যে টেনশন বা ডার্ক সার্কেল বা তোমার ওর সুগার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য হয়েছে, নো, নেভার। এটার জন্য অপ্রিয় হলেও সত্যি কথা, এটার জন্য একমাত্র দায়ী হচ্ছে তুমি। বাট এই কথার এফেক্ট আমি শুধু স্যান্ডিকে বলবো যেন ব্যান্ডির উপর না পড়ে, যাতে করে এই ভিডিওটা বানাচ্ছি বলেই আমাকে অপ্রিয় সত্যি কথাটা বলতে হচ্ছে। আমি নিরপেক্ষতা রেখে, কারণ আমি কোনোদিন একটা মানুষের দিকে বায়াস হতে পারবো না। দোষ গুণ মিলিয়েই মানুষ। ঘোড়া বা দালালের 99.99% দোষ খারাপ, 1% হলেও তো ভালো কথা বা ভালো জিনিস আছে একটা মানুষের মধ্যে। পুরোটাই তো একদম গালাতে ভরা হতে পারে না। আর তোমার মধ্যেও কত পার্সেন্ট আমি বলবো না, খারাপ ভালো মিশিয়ে তুমি, ম্যান্ডিকে বলছি, ঠিক আছে? খারাপ ভালো মিশিয়ে হচ্ছে তুমি। তো তুমি অন্যায়টা কারোর উপর চাপিয়ে দিতে পারো না। তুমি যে অন্যায়টা করেছো তার জন্য তুমি আরেকজনকে দোষারোপ করতে পারো না। সে ছেঁড়াকাটা করেছে, এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ। ছেঁড়াকাটা করাটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ, যেটা তুমি করেছো, যেটা তুমি সোশ্যাল করেছো, যেটা তুমি গোটা পাবলিকলি করে ইনকাম করেছো, সেইটা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কথা বলবে, এটাই তাদের কাজ। আর এই দালাল ঘরকে বলে কি বলে, চোরকে বলে চুরি করতে, আর ঘরকে বলে চোরকে বলে চুরি করতে, আর গৃহস্থকে বলে সজাগ থাকতে। এই কাজটা করে গেছে। কারণ কি, ও যখন জানে যে এটা ইলিগাল, এতদিনই ও জানলো ইলিগাল। যখন তুমি ওর কাছ থেকে মুখ ফিরিয়ে নিলে, তখন ও জানলো। যদি আজকে এই স্যান্ডির প্রেশারে তুমি যদি আজকে ওর সাথে না সম্পর্কটা ভাঙতে, আজও তোমাদের মধ্যে এই দিন আসতো না। এই যে রাহু শনি যে ছেলেটি, সেই ছেলেটিকে নিয়ে সে এখনও তাকে স্বপ্ন দেখে, মানে তোমাকে চিঙ্গারি তোলে, তোমাকে চিঙ্গারি দেয়। এইটাই হচ্ছে ওর প্রবলেম। এই প্রবলেমটার জন্য যে শাস্তি, যেটা হওয়ার অবশ্যই হওয়া উচিত, অবশ্যই হওয়া দরকার, যে একটা মানুষের সংসার মানুষ জোড়ানোর জন্য চেষ্টা করে, কিন্তু এই মহিলা জাস্ট সন্দীপের সংসারটার মধ্যেও সেম কাজ করে গেছে, সেম কাজও করে গেছে। এটা ওর জন্মগত দোষ, এই দালালের জন্মগত দোষ। যেখানে নোংরা, যেখানে পরকিয়া, কে ভেগে যাবে, কে কার সাথে হাত ধরে চলে যাবে, সেইখানে গিয়ে ও করবে। সেই ছেলে মেয়েটির, মানে সন্দীপের প্রাক্তন স্ত্রীর যে বয়ফ্রেন্ড, তার সাথে গিয়ে পর্যন্ত কথা বলা, এইদিকে রাহুর সাথে কথা বলা, মানে বুঝতে পারছো ক্যারেক্টারটা কীরকম?
ওর ক্যারেক্টারটা কীরকম তুমি আর মানুষ পাওনি? তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার এতদিন ধরে চেনোনি যে কী ধরনের। এই নাটিও কিন্তু ওকে সাইড কেটে গেছে ঠিক সময় থাকতে। তোমার থেকে নাটি বুদ্ধি ধরে বেশি ম্যান্ডি, তোমার থেকে নাটি বুদ্ধি ধরে বেশি। নাটি ঠিক সময় ওকে সাইড করে দিয়েছে, ঠিক সময় ওকে সাইড করে দিয়েছে। আমি বলেছিলাম না যে ও গাছেরও খাবে তলারও পোড়াবে, একবার পজিটিভভাবে ভিউজ কামাবে, একবার নেগেটিভভাবে ভিউজ কামাবে। এটা ওর ধর্ম, এটা ওর ধর্ম, এটা ওর কর্ম। সেই জন্যে আমার যেটা বলার যে তুমি কাউকে দোষারোপ যেটা করছো যে তোমার মেয়ে ডিপ্রেশন চলে যাচ্ছে, এটার জন্য 100% দায়ী কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে পারে না। এটার জন্য দায়ী তুমি এবং তোমরা এবং সে। বুঝতে পেরেছো? একটা সিনেমা আছে না, मैं तुम और वो, ऐसा তুমি, তোমরা এবং সে তিনজনাই দায়ী। কম দায়ী হচ্ছে এখনকার কারেন্টভাবে দায়ী হচ্ছে ওই মেয়েটি, মানে দালাল। আর মেন বেশ ভিতে দায়ী হচ্ছে তুমি মা, তোমার সন্তান। তুমি মেয়েটাকে সাথে করে নিয়ে গেলেই যে তুমি যে নোংরামি করেছো সেটা তো মাফ হয়ে যাবে না, মাফ হয়ে যাবে না। আর সে নাটি সন্তান নেয়নি বলে যে তারটা বেশি, আর তুমি সন্তান নিয়ে গেছো বলে যে তোমারটা কম। এটা নয়। নোংরা মানে নোংরা, পরকিয়া মানে পরকিয়া, দুটোই সমান। সে তুমি সাথে মেয়ে নাও বা সাথে ছেলে নাও বা না নাও, নোংরাটা ওই জায়গায় সেম। বোঝাতে পারলাম? আর এবার আমি স্যান্ডিকে কিছু কথা বলবো। স্যান্ডি, আজকে তোমার ওয়াইফ এই পথে যাওয়ার জন্যে কিছুটা অংশ হলেও তোমার দোষ আছে, এটা আমাকে না ভুললে চলবে না। আমি একজন বললাম না যে নিরপেক্ষ ভিউয়ার্স হিসাবে কথা বলছি, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে একদম যে 100% ওই মেয়েটারই বা মানে স্যান্ডেরই দোষ এটা নয়। কিছুটা হলেও, কিছুটা কঞ্চিত কয়েক % দোষ হলেও তোমার আছে, যেটা একটা মেয়ে এই বয়সে মেয়েরা চায়। আমাদেরও ওই বয়স ছিল, সব মেয়েরা সবটা পায় না। বাট এই মেয়েটার মধ্যে যে চাহাতটা ছিল, সেই চাহাতটার মধ্যে কিছুটা হয়তো তোমার মধ্যে, তুমি ডিজেবল ছিলে। সেটা হচ্ছে নট শারীরিক, নট ফিজিক্যালের কথা আমি যাচ্ছি না। ইনকাম থেকে শুরু করে, ঘরের দায়িত্ববোধের থেকে শুরু করে অনেক কিছুতে তোমার খামতি ছিল, যেগুলো তোমাদের ভিডিও থেকেই শুনেছি। ভগবান যা করে সেজন্য ভালোর জন্যই করে। রিভিল হয়েছে বলে আজকে তুমি বুঝতে পারছো যে তোমার কোন কোন জায়গায় খামতি ছিল, সেগুলো কারেকশন তোমরা করে নিতে পারবে। স্যান্ডিকে বলছি, এটা আমি বোঝাতে পারলাম। যেই ভুলগুলো তোমার মধ্যে ছিল এতদিন, সেগুলো তুমি আজকে কারেকশন করে নিতে পারবে, এইগুলো রিভিল হয়েছে বলেই। আর ম্যান্ডিকে বলবো, তুমি একটা কথা আমার কানে লাগলো আজকে সকালবেলা, তোমরা দুজন মিলে যে ভিডিওটা করেছো, সেটা একটা লাইন আমার খুব কানে লেগেছে। জানি না সোমনাথ বা স্যান্ডির লেগেছে কিনা আমি জানি না। যেটা তুমি বললে যে পুলিশ প্রশাসনের কাছে আমি যেতে পারি, তুমি এটা করনি কেন ওই সময়? যদি তখন আমার মধ্যে কোনো কাজ করেনি, মানে তখন সেই সময় তোমার মধ্যে কোনো কাজ করেনি, বাস নেক্সট টাইম যদি কখনো হয়, এটা ভুলেও মাথায় আনবে না। নেক্সট টাইম যদি কখনো এরকম তোমার হয়, এই কথাটা আমার কানের তীরের মতো গিয়ে লাগলো। ভাবছো কি করে যে নেক্সট টাইম আবার এইরকম ধরনের কিছু হবে? এই কথাটা আমার খুব কানে লেগেছে। যদি পারো তো সরি চেয়ে নেবে, আর মন থেকে তাড়াবে এই ভাবনা চিন্তাটাও, যে এই নারকীয় ঘটনা তুমি যেটা করেছো না, এই ঘটনাটা যেন দুবারা কোনো দিন রিপিট না হয়। বারবার তোমাকে বলছি। আর বাকি অনেক কথা আমি আর বিশেষ কিছু বলতে চাই না। যেটুকু বোঝাবার সেটুকু বুঝিয়ে দিলাম। যা করেছো ভুল করেছো, যা করেছিলে ভুল করেছিলে, চরম থেকে চরম ভুল করেছিলে। আর বাকি সামনের জীবনটুকু স্বাচ্ছন্দ্যে এগিয়ে যাও। আর ভুলেও মনে কখনো আনবে না যে ওই রকম ভুল হলে আমি পুলিশ প্রশাসনের কাছে যাব। ভুল অন্য কারণে অনেক কিছু হতে পারে, সেইগুলো বলতে পারো। বাট এই যেই কাণ্ডটা তুমি করেছো, সেই কাণ্ডের মতো ঘটনা যেন দুবারা জীবনে না আসে, সেটাই নিজের সাথে নিজে প্রমিস করো। আর নিজের মেয়ের কথাটা ভাববে। মেয়ে বড় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তুমি যা করেছো গত 7-8 মাস আগে যা করেছো তুমি, সেগুলো না কোনো মা করে না। আজকে বললাম, বহুদিন আগে বলেছি আর আজকে বললাম, নিজের প্রতি নিজে গিল্টি ফিল করো যে আমি কত ভুল করেছি। ঠিক আছে? তো এটাই ছিল আমার আজকের ভিডিও। একতরফা কাউকে দোষারোপ করা যায় না, এটাই মন মুদ্রা। যে দোষটা তুমি করেছো, আর সে প্রফেশনটাই হচ্ছে কন্ট্রোভার্সি মানে কন্ট্রোভার্সি করবে, বাট তার তালিকা সে যেগুলো পার্সোনাল কথা সেগুলোকে রিভিল করা তো ও একা করেনি না, ও একাও তো করেনি। পার্সোনাল কথা তো রিভিল যারা ওই প্ল্যাটফর্মে আছে তারা সবাই করেছে। পার্সোনাল কথা রিভিল করা যদি ক্রাইম হয়, তাহলে ক্রাইম তো সবাই করেছে, অলমোস্ট সবাই, একা দুক্কা ছেড়ে অলমোস্ট সবাই প্রাইভেট কথা রিভিল করেছে, ফোনের কথা রিভিল করেছে। বলো, এটা যদি ক্রাইম হয় তাহলে তো সবার বিরুদ্ধে সবাই কিছু করতে পারে। এইগুলো করতে কি মানুষ এসছে এখানে? আসেনি। বাট তাকে এইটুকু বোঝানোর দরকার আছে যে একটা মানুষের সংসার যখন তারা করছে, এখন এই নোংরা
পাস্টকে ঘাটিয়ে ইনকাম করা বন্ধ করা বা মানুষের সংসারে অশান্তি ঢুকিয়ে দেওয়া, এটা তাকে বোঝানোর দরকার আছে। যেভাবে মানুষের ক্ষতি না করে বোঝানো যায় সেইভাবে তোমরা বোঝাও। এটা আমার কোনো আপত্তি নেই যে কোনো এমন কিছু করবে না যাতে তাদের রুজি রুটি বন্ধ হয়ে যায় বা চ্যানেল বন্ধ হয়ে যায় বা এমন কিছু হয় না সে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত না করে তাকে যদি কি কোনোভাবে সে ও কেন যে কোনো মানুষ, আর তাকেও বলবো যে সেও যেন এমন কিছু না করে যাতে মানুষের সাংসারিক বলো এবং ফাইন্যান্সিয়ালি বলো ক্ষতিগ্রস্ত হয়। শিক্ষা মানুষকে দেওয়া দরকার আছে। ধোয়া তুলসী পাতা না তোমরা না ও, বুঝতে পেরেছো? স্যান্ডি ম্যান্ডি, তুলসী পাতা তোমরা তো নও। তোমরা যে দোষারোপ করছো একদিকে ঠিক যে তোমার এই সময় করাটা উচিত না, যে যখন সব ঠান্ডা হয়ে গেছে, কিন্তু অন্যায় তো করলে শুনতে তো হবেই, তাই না? অন্যায় করলে শুনতে হবে। আর এই মেয়েটি মানে এই দালাল, বলছি না যে ও প্রথম থেকে নোংরাকে সাপোর্ট করে সব সময়। যেখানে ও চাই না কোনো দিন যে কোনো সংসার জুড়ে যাক, তাহলে ও কন্টেন্ট পাবে না। সংসার জুড়ে গেলে ও কন্টেন্ট পাবে না। এরকম ছাড়াছাড়ি খাওয়া খাইয়ে মারামারি হতে থাকবে আর ওখান থেকে বসে বসে কন্টেন্ট নিয়ে ভিডিও করবে। এটা ওর ফুল মাকসাদ প্রথম থেকেই। আমি যবে থেকে ওকে দেখা শুরু করেছি তখন থেকেই আমি বুঝে গেছি যে ও কোনো কারোর মধ্যে ওই গন্ডগোল লেগে গেল, ব্যাস ওইখানে আগে ঝাঁপিয়ে পড়বে। ও আগে ঝাঁপিয়ে পড়বে, তারপরে চুজ করবে যে নেগেটিভভাবে বলবো না পজিটিভভাবে বলবো। ও নেগেটিভভাবে বলে না, সরি ও পজিটিভভাবে কমই বলে, ও নেগেটিভটাই বেশি বলে। এই দুইজনকে ধরলো যেখানে পজিটিভলি ঢুকেছে, ও পজিটিভলি ঢুকেছে, যেহেতু নোংরাটাকে সাপোর্ট করার জন্য পজিটিভলি ঢুকে ও নিজের অস্তিত্ব আরও ধুলোয় মিশিয়ে দিয়েছে। চলো, এটুকুই আমার আজকের ভিডিওটা বললাম। অনেকটা লং হয়ে গেল হয়তো, জানি না তোমাদের কেমন লাগবে। আমি আমার মতটা প্রকাশ করলাম আমার মতো করে। খারাপ লাগলে কিছু করার নেই, তোমাদের ভালোর জন্যই আমি বলেছি এটা, যে যা হয়েছে ভগবান যা করে ভালোর জন্যই করে। আমি সব সময় মনে রাখবে, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে, যা হবে সেটা ভালোর জন্যই হবে। এইটা সবসময় মাথায় রেখে চলবে। আজকে এগুলো হয়েছে বলে স্যান্ডি অনেক কিছু কারেকশন করতে পেরেছে, এবং ম্যান্ডি নিজের ভুল, যে কোথায় ভুলের জন্য কি হতে পারত, কি হয়ে যেত আজকে ও আজকে কল্পনাও করতে পারছে না। যা হয়েছে ভালো হয়েছে, ব্যাস। সবার ভালো থাকুক সবাই, কারোর ক্ষতি না হোক এটাই চাইবো, কারণ না। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।